শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নাম হরের নামৈব কেবলম কলু নাস্তেব্য গতিরন্যথা বাঞ্ছা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাপনেভ্যো সকল বৈষ্ণবের। এখন চিরসত্য চিরনিত্য সনাতন ধর্মকে ভুলে যায়। বেদ বলেছেন দংশ পাক ভ্রাগ রহিতম তত্ত্ব সনাতন। বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হলো যার ধ্বংস নাই। পূর্বেও ছিল। গোপালদা ভিতরে এসে পড়েন, এদের সামনে জায়গা আছে, এসে পড়েন। হরি বল। বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হলো যার ধ্বংস নাই। পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্মের যখন গ্লানি এসে যায়, মানুষ যখন জড় ইন্দ্রিয়ের স্বার্থের জন্য নতুন নতুন ধর্মের অবতারণা করে থাকেন, জড় প্রতিষ্ঠার লাভের জন্য নতুন নতুন ধর্মের অবতারণা করে থাকেন, প্রবল যখন দুর্বলের উপর অত্যাচার করেন, সাধুজন যখন নিপীড়িত হন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন। হয়ে তিনি দুষ্টদের বিনাশ করে তিনি তার ধর্মকে প্রতিষ্ঠা করেন। তাই গীতায় 4th অধ্যায়ে জ্ঞানযুগে বলেছেন, ইয়দা ইয়দাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখনই ধর্মে গ্লানি এসে যায়, মানুষ যখন জড় ইন্দ্রিয়ের স্বার্থের জন্য নতুন নতুন ধর্মের অবতারণা করেন, প্রবল দুর্বলের উপর অত্যাচার করেন, অনেক টাকা পয়সা আছে, অনেক অর্থবিত্তশালী, কিন্তু যার কিছু নেই, তাকে যখন অত্যাচার করেন, ভগবান আর স্থির থাকতে পারে না। স্থির থাকতে না পেরে তিনি গোলক থেকে ভূলোকে এসে আবির্ভূত হন। হয়ে তিনি ওই দুষ্টদেরকে বিনাশ করে তিনি তার সনাতন ধর্মের জয় পতাকা ঊর্ধ্বে তুলে তিনি তার ধর্মকে রক্ষা করেন। তাই আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার 1ম অধ্যায় 1ম নম্বর শ্লোক কিঞ্চিত আলোচনা করেছিলাম। আজকে আমরা এর বাকি অংশটুকু আস্বাদন করব। 1ম শ্লোকে কি বলেছেন? 1ম শ্লোকেই বলেছেন, 1ম অধ্যায় অর্জুন বিষাদ যুগ ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বুদ সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্র ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন সঞ্জয়কে, কেন সঞ্জয় ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ,
তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। এর কারণ কি ছিল মা? হরিবল, আপনারা সবাই জানেন তো কেন অন্ধ হয়েছিল? কারণ আমি যে আজকে এখানে পাঠ করছি, এই যে কাকিমা বৌদি আপনাদের সবার সঙ্গ করে কীর্তন করতে করতে কিন্তু এই জায়গায় এসেছি, নতুবা আসতে পারতাম না। যদি অন্য 5টা ছেলের মতো তারা যেভাবে চলাফেরা করে আমি যদি এইভাবে চলাফেরা করতাম, নিশ্চয়ই আমি পারতাম না। এর পেছনে কারণ কি? আমার জেঠিমা। এর পেছনে কারণ কি? আপনারা সবাই। আমার জেঠিমা আমাকে ঘর থেকে বের করেছে, তারপর আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন। আপনাদের সঙ্গ করতে করতে আপনাদের আশীর্বাদে সারা বাংলাদেশ এখন ঘোরার সুযোগ হচ্ছে। এর পেছনে কারণ কি? মা। এর পেছনে কারণ কি? নারী। নারীরাই সব কিছু করতে পারে। অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি জন্ম অন্ধ ছিলেন, আমি যে জন্মগ্রহণ করেছি এখানে আমার কিছু করার নেই, আমার কোনো কিছু করার নেই। একমাত্র মূল কারণ হচ্ছে আমার মা। শুধু আমার জন্য নয়, প্রত্যেকটা আমরা যারা নারী পুরুষ জন্মগ্রহণ করেছি, প্রত্যেকের পেছনে কারণই হচ্ছে মা। আমরা সর্বশেষ সন্তান যখন ভালো হয় না, তখন সর্বশেষ মা কি বলে? আমার কপালই খারাপ, আমার কপালে ছিল। মা কপালে ছিল না, এটা আমাদের নিজের কারণ। এই যে দেখেন, তার রেফারেন্স দেওয়া যায়। এই যে আজকে এখানে তো দুর্গাপূজা অনেক বছর যাবৎ হচ্ছে, এই যে এই বিজয়া সংসদে এমন হরিণ নামের বাজার তো হয়নি। হয়েছে কি? কমিটি আছে না, কমিটি সবাই তো উৎসব করে, পুজো করে, সংযম হয়, অনেক কিছু হয়, কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, কিন্তু এমন সাধুর সঙ্গ মেলা বসেনি। এর কারণ কি? মহিলার সংগঠন দ্বারা আয়োজিত। এর পেছনে কারণ আপনারাই, নারীরা সবাই মিলে একটা সংগঠন খুলেছেন। কি সংগঠন? হরিণ নামের সংগঠন। প্রত্যেকটা সমাজের পেছনে মূল দায়িত্ব হচ্ছে নারীরা। এরাই পারে সমাজকে সুন্দর করতে, এরাই পারে সমাজকে অসুন্দর করতে। যেমন আজকে ধৃতরাষ্ট্র এখানে জন্ম অন্ধ, গীতায় পেয়েছি। ধৃতরাষ্ট্র অন্ধর পিছনে কারণ কি? তার মা। তার মায়ের কারণই হচ্ছে সর্বমূল। কেমন? একটু দৃষ্টান্ত দেওয়া যায়। কেমন দৃষ্টান্ত? দৃষ্টান্তটা হচ্ছে মহারাজ শান্তনু একদিন মৃগয়া করতে গেলেন। এর পেছনে আরো অনেক কারণ আছে। এর আগে মহারাজ শান্তনু গঙ্গাকে বিয়ে করেছিলেন। একদিন শান্তনু মহারাজ নদীর পাড়ে হাঁটছেন, এমন সময় অপূর্ব সুন্দরী একটি রমণী দর্শন করলেন। দর্শন করার পর তার রূপ দেখে, তার যৌবনত্ব দেখে, তার সব কিছু দেখে মহারাজ মোহিত হয়ে গেলেন। তখনই তাকে তার সর্বস্ব কিছু ওই নারীর কাছে অর্পণ করলেন। ওই রমণী বলে উঠলেন, তুমি কে? তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো, তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার যা কিছু আছে সব কিছু তুমি আমাকে উজাড় করে দিয়েছো। বলে, হ্যাঁ নারী, ঠিকই বলেছ। তখন বলেছিল, তুমি কে? বলে, আমি হস্তিনাপুরের রাজা শান্তনু। কি অপূর্ব!
আমার কাছে আমার দিকে কীভাবে তাকিয়ে আছো কেন? বলে আমি তোমার রূপ দেখে, গুণ দেখে, তোমার রূপ দেখে, তোমার যৌবন দেখে আমি মোহিত হয়েছি, আমি তোমাকে প্রতিরূপে চাই। বলে বেশ তাই হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলে আমি যাহা করব আমাকে তুমি যদি বাধা দাও, আমার কাজে যদি বাধা দাও, আমি আর থাকব না। মহারাজ তো বুঝতে পারিনি এর পেছনে কি ঘটনা। তাই বলেছি, শাস্ত্রে বলেছেন নারী হোক পুরুষ হোক কোনোদিন এমন কোনো কথা দেবে না যে কথা তোমার জীবনে খুব কষ্ট এবং জীবনে বিপদ ডেকে আনে। তাই বলেছে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, পেছনে যেন এমন না হয়। মহারাজ রূপ দেখে, যৌবন দেখে মোহিত হয়ে গিয়েছেন, গিয়ে বলেছে বেশ তোমাকে আমি বাধা দেব না। মহারাজ এমন সুন্দর নারী পেয়ে মহারাজ সব ভুলে গেলেন, রাজকার্যে বসে না। প্রতি মুহূর্ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মহারাজ ওই রমণীর সঙ্গ করছে। দিনকা নারীকে বলছি, মানে যে নারীরা এই জগতে অসৎকর্ম করছে, যে নারীদের সঙ্গ গুণে সঠিক ধর্মপথে যাওয়া যায় না, তাদের কথা বলছি, সবার কথা নয়। মহাত্মা তুলসী দাস বলেছেন দিনকা মোহিনী রাতকা বাগিনী, নারীর রূপ। দিনকা মোহিনী রূপ ধরেছেন নারীরা, ধরেন প্রত্যেকটা নারী। রাতকা বাগিনী, যারা এই রাতকা বাগিনীর রূপ দেখে, রাতকা বাগিনীর ফাঁদে পড়ে জীবনকে ধ্বংস করে না দিয়ে গৌর গোবিন্দের সেবা করতে পেরেছে, তারাই সত্যিকারের পুরুষ। মহাত্মা তুলসীদাস বলেছেন দিনকা মোহিনী রাতকা বাগিনী কেমন? আপনারা জানেন মহাত্মা তুলসীদাস যিনি রামচরিত্র রাম মানস চরিত্র যিনি গ্রন্থ লিখেছিলেন, এই মহাত্মা তুলসীদাস স্তৈন ছিলেন। স্তৈন শব্দের অর্থ কি বুঝেন? যে পুরুষ নারীর কথা ছাড়া, নারীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাকে বলা হয় স্তৈন। মহাত্মা তুলসীদাস ছিলেন স্তৈন, মানে তার স্ত্রীকে এত ভালোবাসতেন, সবাই তো ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা ভিন্ন ছিল। একটা মুহূর্ত, এমনকি একটা রাত্র পর্যন্ত সে তাকে ছাড়া, সঙ্গ ছাড়া বাঁচে না, এমন অবস্থা। একদিন মহাত্মা তুলসী দাস তিনি গিয়েছিলেন হাটে। তখন তো মোবাইলের যোগাযোগ ছিল না। হঠাৎ সংবাদ আসলো মহাত্মা তুলসী দাসের শ্বশুর খুব অসুস্থ। এই সংবাদ পেয়ে বউ চলে গিয়েছে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে। বাড়িতে এসে সংবাদটা শুনে তিনি রাত্রের বেলা ঝড়ের দিনে শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। কারণ তিনি স্ত্রী বাড়িতে নেই, বাড়িতে থাকবে না, চলে গেলেন। এবার যেই গেলেন, এখনো মহাত্মা হয়নি, এখন তুলসী দাস। যেই গিয়েছেন রাত্রের বেলা ঝড়ের দিনে, তাকে দেখে বড় বাইয়ের বউ, সুমন্দির বউ, যারা ছিল মস্কারির, তারা সবাই টিটকারি দিতে লাগলো। এরকমভাবে যদি কথা বলে, তার তো লজ্জা নেই, কারণ সে তার স্ত্রীর জন্য এসেছেন। কিন্তু যেই রমণীটির কাছে এসেছেন সে খুব লজ্জা পেলেন, তার স্ত্রী লজ্জা পেলেন। তখন বলল ছি 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 ছি, একটা রাত্র তুমি থাকতে পারলে না, কালকে সকালে আসতে, তবেই তো তুমি এতটি কথা শুনতে হয় না। তুমি আমার প্রতি এমন মোহ, আমার প্রতি এমন মোহ, তোমার এই মোহটা যদি প্রভু রামচন্দ্রের প্রতি থাকতো
তবে তুমি অবশ্যই প্রভু রামচন্দ্রের কৃপা লাভ করতে পারতে। কারণ এই জগতে স্বামী স্ত্রী বলো, পুত্র পরিজন বলো, সবার সাথে সবার সম্পর্ক এই দুদিনের পথের পরিচয়। মৃত্যুর পর কেউ কারোর সাথে সম্পর্ক থাকে না। পথিকে পথিকে যেমন পথে দেখা বলে যেমন হয়, ঠিক এই জগতে স্ত্রী বলো, পুত্র বলো, সন্তান বলো, যা কিছু বলো, পথের পরিচয়, পথের সম্ভার। কিন্তু এমন একদিন আসবে কেউ কারো সঙ্গের সাথী হবে না। ছি 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 ছি, তুমি আমার প্রতি এমন মোহ, আমি এমন স্বামী চাই না। মহাত্মা তুলসী দাসের ভ্রম ভেঙে গেল। কি বলে? হ্যাঁ, তবে রামচন্দ্র কি তোমার চেয়েও সুন্দর? আমি কি? এই জগতের কোনো সৌন্দর্যই তার সাথে তুলনা চলে না। কেননা এই জগতের কীট কীট পতঙ্গ, বৃক্ষ লতা, পশু পাখি, এই সুন্দর পৃথিবী সমস্ত কিছু যে তিনি সৃষ্টি করেছেন। আর তিনি যদি সৃষ্টি করেছেন, এখন চিন্তা করো তিনি কেমন সুন্দর। তুমি তাই বললে, যাও আজ থেকে এই মুহূর্তে এখন আমি এই তোমার সবাইকে ত্যাগ করে প্রভু রামচন্দ্রের চরণ তলে গিয়ে ঠাঁই দিলাম। মহাত্মা তো এই সামান্য কথাটা শুনে সহ্য করতে না পেরে দিনকা মোহিনী, রাতকা বাগিনী তার সঙ্গ ত্যাগ করে সাথে সাথে তিনি চলে গেলেন। অপূর্ব ঘটনা পরবর্তীতে। আর সেই তুলসী দাস তিনি কি হলেন? মহাত্মা হলেন। মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই মহাত্মা তুলসী দাস রূপে জগতে প্রকাশ পেলেন। আর এই তুলসী দাস রাম মানস চরিত্র গ্রন্থ রচনা করলেন। এমনকি রামচন্দ্র স্বয়ং তাকে দর্শন দিয়েছে। তাই বলেছি যে উল্টিয়ে দাও জীবনটা, আমাদের চলার পথটাকে উল্টিয়ে দাও। আমরা যেদিকে আছি এর বিপরীত দিকে যাও, তবেই দেখবে একদিন তোমার পথ খুলে যাবে। মহারাজ শান্তনু ওই নারীর মোহ, নারীর রূপ দেখে মহারাজ সব ভুলে গেলেন। তিনি সঙ্গ করতে লাগলেন, করে এতই আনন্দ পাচ্ছেন, এমনকি মহারাজ রাজকার্যে পর্যন্ত মন নেই। এবার দেখেন কি হলো। এবার প্রথম সন্তান গর্ভে আসলো, 10 মাস পূর্ণ হলো, সেই সন্তান প্রসব হলো। প্রসব হওয়ার পর নারী ছেদ করার পর ওই রমণী কি করলেন? ওই বাচ্চাটিকে একটা কাপড় দিয়ে জড়িয়ে ধরে একবারে হাঁটতে হাঁটতে সেই নদীর পার চলে গেলেন। গিয়ে এই ছোট্ট শিশুটাকে তাকে নদীর জলে ফেলে দিলেন। মহারাজ অপলক নেত্রে তাকিয়ে আছে। এ কি করে সম্ভব? তার গর্ভজাত সন্তান তাকে সে নদীর জলে ফেলে দিল। মহারাজ কিছু বললেন না। ওই যে বলেছেন কিছু বললেই তো থাকবেন না, তাই বলেছে নারীর মুখে পড়তে নেই। এর কয়েক বৎসর পর আরেকটি সন্তান আসলো। আসার পর ঠিক আবার সেই সন্তানটা প্রসব হওয়ার সাথে সাথে তাকে জলে ফেলে দিলেন। একে একে 7টা সন্তানকে জলে ফেলে দিলেন। যেই নাকি 8ম সন্তানটা প্রসব হলো, আর রাজ্যে সবাই বলতে লাগলো মহারাজ তৈন,
মহারাজ নারীর প্রতি বশীভূত হয়ে তার ঔরসজাত সন্তানকে সেই নারী ফেলে দিচ্ছে। এ কি নারী নাকি ডাকিনী? কোনো মানুষ পারে না এমন কর্ম করতে। তার গর্ভজাত সন্তানকে সে এইভাবে হত্যা করছে। নিশ্চয় এ নারী মানুষ নয়, নিশ্চয় এ নারী পশু হবে, ডাকিনী হবে। যে যা খুশি তাই বলছেন। মহারাজ কেন তাকে বারণ করছে না? হরিবল জয়নি তাই। এই রানী যে কাজ করছে এই কাজটা তো একটা পশুর কাজ। কেমন? কুকুর বাচ্চা প্রসব করে, আপনারা জানেন তো, কুকুর বাচ্চা প্রসব করে একসাথে 5, 7, 8, 9, 10টা প্রসব করে একটা বাচ্চা সে খেয়ে নেয়। নিজের বাচ্চাই নিজে পেটে থাকে, পেট বড় থাকে। যখন বাচ্চা প্রসব হয় প্রত্যেকটা মানুষ, নারী, পশু পাখির খুব খিদা লাগে। ওই কুকুর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের বাচ্চাই নিজে খেয়ে নেয়। সবাই বলছে নিশ্চয়ই এই নারীটা সে পশু হবে, মানুষ নয়, ডাকিনী হবে। যে যা তাই বলছেন। অষ্টম গর্ভের সন্তান যেই প্রসব হলো, হওয়ার সাথে সাথে কাপড় দিয়ে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছেন, নদীতে ফেলে দেবে। যেই নিয়ে যাচ্ছেন এবার মহারাজের ধৈর্যচ্যুত হলো। মহারাজ বলল, হে নারী, আমার প্রশ্ন, তুমি কি মানুষ নাকি ডাকিনী? এমন কি কেউ করে? আমি তোমাকে বারণ করছি, আমার এই সন্তানটা তুমি ফেলে দিও না। একে একে আমার 7টি সন্তানকে তুমি নদীর জলে ডুবিয়ে মেরেছ। তুমি আমার এই সন্তানটাকে রেখে দাও। তখনই বলল, এই যে নাও তোমার সন্তান, আমি চলে যাচ্ছি, যাও, তাতে আমার দুঃখ নেই। এমন নারী আমার প্রয়োজন নেই। তখনই বলল, তুমি তো চলেই যাবে, এর জন্যই তো আমি কিছু বলিনি। তবে শোনো, এই ছেলেটিকে রেখে গেলে আমি কিভাবে কি করব? ওমা, কোনো নারীর যদি স্বামী মারা যায় সন্তান রেখে, ওই নারী 5টা 7টা সন্তানকেও লালন পালন করে বড় করতে পারে। আর কোনো সন্তানের যদি বাবা মারা যায়, ওই বাবা কিন্তু মা মারা যায়, তবে বাবা কিন্তু ওই সন্তান একটাকেই মানুষ করতে পারে না, সম্ভব নয়। এর জন্যই পুরুষের 6 গুণ, নারীর 3 গুণ। তোমাদের 3টা গুণ বেশি এই জায়গাতে, লালন পালন এবং তাকে বরণ পোষণ, সহনশীলতা, 3টা বেশি। আর বাকি 6টা হচ্ছে পুরুষের, 9 গুণ হচ্ছে নারীর। এবার কি করলেন? বলল, আমি এই ছেলেকে কি করে বড় করব? তখন গঙ্গা দেবী বলল, বেশ, আমি আমার এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি, আমি তাকে উপযুক্ত করে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব। এই বলে এই রমণী ছেলেটাকে নিয়ে নদীর জলে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তিনি তো গঙ্গা। এবার মহারাজ নিঃসঙ্গ জীবন যাপন করছেন, নিঃসঙ্গ, তার সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। যখন ওই ছেলেটি, এবার মহারাজ ছেলেকে নিয়ে আসলেন, এসে ছেলেকে অভিষেক করলেন, রাজপুত্রের অভিষেক করে তাকে রাজকুমার, রাজপুত্র হিসাবে তাকে সংবর্ধনা দিয়ে তাকে রাজ্যে সবাইকে জানালেন। তারপর রাজ্যের নিয়ম অনুসারে মহারাজ মৃগয়া করতে যায়। মৃগয়া মানে পশু শিকার করা। তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে পশু শিকার করতে গেলেন। একদিকে ছেলে গেলেন, আরেকদিকে পিতা গেলেন। মহারাজ শান্তনু কি করলেন? ওই নদীর ঘাটে গেলেন।
ঘাটে গিয়ে দেখলেন কি একটা অপূর্ব সুন্দরী রমণী খেয়া পার করছে, নৌকা চালাচ্ছে। মহারাজ গিয়ে নৌকায় উঠলেন, উঠে রমণীর দিকে তাকিয়ে অপলক নেত্রে চেয়ে আছেন। কি সুন্দর, হরি বল, চেয়ে আছেন ওই রমণীর দিকে। তখন বলল, আপনি কোথায় যাবেন? ওপারে? বলে হ্যাঁ। ওপারে গিয়ে নৌকা থামালে, থামিয়ে বললেন, আপনি নামুন। বলে না, আমাকে আবার ওপারে নিয়ে যাও। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন নৌকাখানা থামলেন, থামার পর বলল কি, যে নামেন, আপনি তো এই পারে আবার এসেছেন। বলে যে না, আমাকে আবার ওপারে নিয়ে যাও। এভাবে কয়েকবার আসা যাওয়া করলেন। ওই রমণী জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে আমি হস্তিনাপুরের রাজা পুরু, শান্তনু। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আপনি যাবেন কোথায়? বলে আমি যে কোথায় যাব আমি নিজেও জানি না, তবে আপনাকে আমি আর কত নিয়ে এপার ওপার করব। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে বলল, এ রমণী, আমি তোমার রূপ দেখে মোহিত হয়েছি, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই, বিবাহ করতে চাই। তখনই বলল, মহারাজ, আপনি আমাকে বিয়ে করবেন? এ করতে হলে আপনি আমার পিতার কাছে যান। তোমার পিতাকে? ওই যে কুটির। তুমি নৌকা চালাও কেন? এর পেছনে আরেক রহস্য। তিনি কেন নৌকা চালাচ্ছে, এর পেছনে আরেক রহস্য। রহস্যটা কেমন? যেই নারীটি নৌকা চালাচ্ছে, এই নারীটি কে? এই নারীটি হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি 18 পুরাণ, চতুর্বেদ, 158খানা তন্ত্র গ্রন্থ যিনি রচনা করেছেন, যিনি সনাতন ধর্মের জন্য এত কিছু রেখে গিয়েছেন, তিনি হচ্ছেন সেই জগৎগুরু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর ওই বেদব্যাসের মা হচ্ছেন এই নারীটি। এই নারীটির নাম কি? এই নারীটির নাম হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা। এই নারীটি মৎস্যগন্ধা কি করে হলেন? এক রাজা মৃগয়া করতে গিয়ে তার স্ত্রীর কথা মনে হলো, মনে হয়ে কামাবিষ্ট হয়ে তার বীর্য স্খলিত হয়েছে। আর ওই বীর্যটাকে তার স্ত্রীর কাছে প্রেরণ করার জন্য শ্যান নামক এক পক্ষীকে দিলেন, তুমি ঠুটে করে এটা আমার স্ত্রীর কাছে পৌঁছিয়ে দাও। যখন নিয়ে যাচ্ছেন, নদী পার হতে হয়, অনেক বড় নদী। ওই পাখি পার হচ্ছে, তার ঠুট থেকে এই তার রাজার বীর্যটা খসে জলে পড়ে গিয়েছে। আর ওই বীর্যটা একটা মাছ গ্রহণ করলেন, খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার কারণে ওই মাছের গর্ভে মাছের পেটে একটা মানুষের সন্তান জন্ম নিল। এক দিবর মাছ ধরতে গিয়ে যখন জাল ফেলেছেন, হরিবল জয়নিতাই, জাল ফেলেছেন, জাল ফেলার সাথে সাথে ওই মাছটাই ওই দিবরের মানে ওই জেলের জালে ধরা পড়েছে। কিন্তু জাল তো মাছ ধরে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করে সংসার চালায়। কিন্তু এই মাছটা ধরার পর ওই দিবরের মনে মনে ইচ্ছা হলো যে এই মাছটাকে আমি বিক্রি করব না, এটা আমি বাড়িতে নিয়ে নিজেই খাবো। এই বলে মাছটা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, ওগো, আজকে একটা ভালো বড় মাছ পেয়েছি,
এমন বড় মাছ পাই না কোনো দিন, এই মাছটা কেটে রান্না করো। হরি বল। এবার দেখেন কি হলো, এই মাছটাকে যেই নাকি ধীবরের স্ত্রী কাটতে গিয়েছে, দেহ থেকে মাথা আলাদা করেছে, ওই মাছের পেটের ভিতরে একটা অপূর্ব সুন্দর ফুটফুটে কন্যা, খুব সুন্দর। ধীবরের স্ত্রী দেখে অবাক, তারা ছিল নিঃসন্তান, তাদের কোনো সন্তান ছিল না। এ দেখে তার স্বামীকে ডাক দিল, দিয়ে বলল, দেখো ভগবানের কি অশেষ কৃপা, আমাদের সন্তান নেই, ভগবান কৃপা করে আমাদেরকে একটা কন্যা সন্তান দান করেছে। ওই মাছের গর্ভ থেকে কন্যাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে নিয়ে গিয়ে তাকে লালন পালন করতে লাগলো। কিন্তু দুঃখের বিষয়, মেয়েটির সমস্ত শরীরে মাছের গন্ধ, তার শরীরে মাছের গন্ধের জন্য কেউ সামনে আসতে পারে না, এমন গন্ধ। ওমা, আপনারা যারা মাছ কাটেন দেখেন না, মাছ কাটলে যে জায়গাটায় কাটা হয় ওই জায়গাটায় গন্ধে ভরে যায়। ভালো করে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করা হয়, এমনকি নিজের কাপড় না ছাড়লেও, না ছাড়া পর্যন্ত ওই গন্ধ যায় না। কিন্তু মেয়েটি অপূর্ব সুন্দর, যেন যেন মনে হয় যেন স্বর্গের অপ্সরী তাদের বাড়িতে আছে, এত সুন্দর। কিন্তু তার শরীরে মাছের গন্ধ। এখন তার পিতা মাতা চিন্তায় পড়েছেন, মেয়েটির যৌবন এসেছে শরীরে, কিন্তু তাকে তো বিয়ে দিতে হবে, আর তাকে বিয়ে দিতে হলে এখন তার যে অবস্থা শরীরের, যেই দুর্গন্ধ, কোনো পুরুষ তো তাকে বিয়ে করবে না। এখন কি করা যায়? হরি বল। এই ভেবে তখন এই মেয়েটির বাবা ধীবর তখন বলল, মা, তোমার শরীরের এই মাছের গন্ধ দূর করতে হলে একটাই উপায় আছে। কি উপায়? হরি বল। এখন তো অনেক ধরনের মেডিসিন বেরিয়েছে নাকি, কি জানি কয়, শোন উদ্যানের আগে যে মুখটা দিয়ে দেয় নাম জানি কি, দিই না তো জানি না, কি জানি, ফ্রেশ ওয়াশ। হ্যাঁ হ্যাঁ, যেটা দিলে একবারে মুখ ক্লিয়ার হয়ে যায়। তখনকার কিন্তু এগুলা ছিল না। তখনকার এই ফেস ওয়াশ, নো পাউডার, কোনো সামগ্রিক দ্রব্য ছিল না। তখনকার মানুষ কিন্তু আরও সুন্দরও ছিল, বেশি দিন বাঁচত। কেননা তখনকার মানুষ কোনো ভেজাল কিছু গ্রহণ করতো না। এখন ওই মেয়েটার শরীরের গন্ধ যাবে কি করে? তখন তার পিতা বলল, মা, একটাই পথ খোলা আছে, তুমি এই জায়গা থেকে রক্ষা পেতে হলে একটাই পথ খোলা। কি পথ? তুমি গিয়ে নদীতে খেয়া পার করো। যদি তোমার ভাগ্য ভালো হয়, যদি তোমার ভাগ্যে শুভ দিন উদয় হয়, কোনো মহতের, কোনো সাধু সন্ন্যাসীর সঙ্গ যদি করতে পারো, তার স্পর্শে হয়তোবা তোমার শরীরের গন্ধ যেতেও পারে। তাই বলেছেন, পাপি তাপি লোহার খনি, এ কথা আছে সকলের জানা, পরশমণি করলে পরশ লোহা হয়ে যায় সোনা। আমরা তো সাধুর সঙ্গ করি, রাত্রে সাধুর সেবা হয়, চরণজলি করি, চরণামৃত নেই কই, আমগর শরীরের কি রূপ ফিরা যায়নি? আমগর শরীর কি শোনা হয়নি? কিন্তু খাই, যাই, করি, কিন্তু মনের বিশ্বাস ভক্তি নিয়ে করি না, তাই আমাদের সে ফল আমরা পাই না। বলেছেন সাধু গুরু পাপি তাপি লোহার খনি, এ কথা আছে সকলের জানা, পরশমণি করলে পরশ লোহা হয়ে যায় সোনা।
পরশমণি কি? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, মহতের সঙ্গ, সন্ন্যাসীর সঙ্গ, এমন সঙ্গ। দেখেন আজকে এই দুর্গাবাড়ি মাঠে এই নারীরা মিলে যে সৎসঙ্গের আয়োজন করেছেন, কোনো না কোনো ভাগ্যগুণে, জানি না কার মাধ্যমে, কোনো না কোনো মানুষ, কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণব এসে যদি আপনাদের এই আসরে বসে কোনো না কোনোভাবে যদি তার সঙ্গ কারো না কারো শরীরে লাগতে পারে, আমাদের এমন মানব জনম দুর্লভ, জীবন সার্থক হয়ে যাবে। এই যে সাধুর সঙ্গ আপনারা করেছেন, বিশাল ব্যাপার। এবার দেখেন কি হলো, ওই নারীটি খেয়া পার করে, খেয়া পার করতে করতে ওই পরাশর ঋষিমুনি তিনি এই খেয়ায় উঠলেন, উঠে তার দৃষ্টি ওই নারীর দিকে গেল। যাওয়ার পর জিজ্ঞেস করলো, হে রমণী, তুমি খেয়া পার করো কেন? বলে, আমি কেন খেয়া পার করি আমি আপনাকে বলতে পারবো না, আমার পিতার নির্দেশ। তখনই দেখে বলল, তোমাকে দেখে আমার কাম ভাব এসেছে, আমি তোমার সঙ্গ করতে চাই। তখনই ওই রমণী মৎস্যগন্ধা করজোরে বলল, হে মুনিবর, আপনি মুনি, আপনি বনে জঙ্গলে থাকেন, আমি গৃহী, আমি সংসারে থাকি। আপনি আমাকে সঙ্গ দিয়ে সন্তান দিয়ে চলে গেলে এই সন্তানের ভার কে নেবে? আমি তো কুমারী, আপনি তো আমাকে বিয়ে করবেন না, আপনি তো আমাকে আমার জীবনের সে দায়িত্ব নেবেন না, আমি আপনার সাথে কি করে সঙ্গ করি? তখনই বলল, শোনো, তুমি যদি আমার সাথে সঙ্গ করো, আমাকে সঙ্গ দাও, তোমার কুমারিত্ব নষ্ট হবে না, আর তোমার যে সন্তান হবে সে সন্তান হবে ঋষিপুত্র, এবং আমি দেখতে পাচ্ছি তোমার এই সন্তানের দ্বারা জগতে মঙ্গল হবে। যখন এই কথা বললেন, বলার পর ওই রমণী বলছি, এমন সন্তান আমার হবে, তবে তো আমি আর এটাকে নষ্ট করতে পারি না, তবে আপনি আমাকে সঙ্গ দিন। তবে মুনিবর কথা আছে, আপনি আমাকে কি করে সঙ্গ দেবেন? আমার শরীরে যেই দুর্গন্ধ, আপনি তো সামনে আসতে পারবেন না। বলে, রমণী, আমি যদি তোমাকে স্পর্শ করি, আমি তোমাকে যদি সঙ্গ করি, তোমার শরীরে এই মাছের গন্ধ আর থাকবে না। আজকে থেকে তোমার শরীরে পদ্ম ফুলের গন্ধ কইবে। দেখেন সঙ্গের কি গুণ। আপনারা কীর্তন করেন না, করোরে মন সাধুর সঙ্গ, উতলিবে প্রেম তরঙ্গ। সাধুর সঙ্গ করতে হবে। হরিবল, জয়নি তাই। এবার দেখেন কি হলো, এবার যখন এই কথা বলল, বলার সাথে সাথে তখন ওই রমণীকে ওই মুনিবর বলল, এসো সঙ্গ করি। তখন বলল, ছি 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 ছি, আমি তো নারী, এই মাঝ নদীতে এই খোলা জায়গায় আমি কি করে আপনার সঙ্গ দিই? তখন বলল, ভয় নেই, তোমাকে কেউ দেখতে পাবে না। কি করলেন? ওই মুনিবর গুজটিকার সৃষ্টি করলেন। গুজটিকা চিনেন? গুজটিকা চিনেন? কুয়াশা, শীতের দিনে কুয়াশা হয় না, এই কুয়াশা এই পরাশর মুনি সৃষ্টি করে ওই নদীর মধ্যে ওই গুজটিকার দ্বারা আবরণ করে দিলেন। দেখবেন কুয়াশা বেশি বের হলে সামনে কি আছে দেখা যায় না, বাস অ্যাক্সিডেন্ট হয় কেন? ওই কুয়াশার আবরণে কিচ্ছু দেখা যায় না। ওই পরাশর মুনি ওই কুয়াশার সৃষ্টি করে কি করলেন? ওই নদীর মধ্যে, নৌকার মধ্যে তাকে সঙ্গ দিলেন। হরিবল। তার নাম হলেন, স্পর্শে নাম হলেন পদ্মগন্ধা, তারপর তার নাম হলেন সত্যবতী। হরিবল। কেন সত্যবতী নাম হলেন? খেয়া পার শেষ করে ওই রমণীটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার মা বাবাকে বলে দিলেন যে, পিতা, আমি এই কাজ করেছি, আমি ওই ঋষির সঙ্গ করেছি। তখন সবাই তার নাম দিলেন সত্যবতী। দেখেন,
মায়ের কারণে আজকে এই ব্যাসদেবের জন্ম হলো। মায়ের কারণে ব্যাসদেব আজ এমন জায়গায় উঠতে পারলেন, নারীর কারণ। আজকে যেমন আপনাদের জন্য এই দুর্গাবাড়িতে এই সাধুর সঙ্গ সৃষ্টি হলো, নারীরাই পারে সব কিছু করতে, নারীরাই পারে সুন্দর সমাজকে সুন্দর করতে, নারীরাই পারে সেই বাবা লোকনাথ ব্রহ্মচারীকে আনতে, নারীরাই পারে বিবেকানন্দকে আনতে, নারীরাই পারে মহাপ্রভুকে আনতে, নারীরাই পারে ভগবান শ্রীকৃষ্ণকে এই পৃথিবীতে আনতে, নারীরাই পারে রামচন্দ্রকে আনতে, নারীরাই পারে এই জগতে ভগবানকে এনে এই জগতের মাঝে খেলা করতে। কারণ নারীরাই তাদের গর্ভে ভগবানকে ধারণ করে প্রসব করে এই জগতে আনতে পারেন। যখন কংসের কারাগারে সেই কংস সেই বসুদেব দৈবকীকে এত অত্যাচার করেছিল, বসুদেব দৈবকী অত্যাচার সহ্য করে সে ভগবানকে ডাকতে লাগলেন, হে ভগবান তুমি একবার আসো, তুমি একবার এসে এই ধরার ভারকে হরণ করে তুমি ধরার মাঝ থেকে সেই পাপীকে ধ্বংস করে জগতে ধর্মের প্রতিষ্ঠা করো। দেখেন আজ সত্যবতী, আর এদিক দিয়ে কুন্তী কি করলেন? কুন্তীও তো সূর্যের বরে, তার গর্ভে সন্তান এসেছিল। কোন সন্তান? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কর্ণ এসেছিলেন, কর্ণ আসার পর কি করলেন? কর্ণকে কান দিয়ে প্রসব করলেন, প্রসব করে একটা ঝুড়ির মধ্যে করে তাকে নদীর জলে ভাসিয়ে দিলেন। আর কর্ণের জীবনে কত লাঞ্ছনা হয়েছিল, আর কুন্তীও কত কষ্ট পেয়েছিলেন সন্তানের জন্য। কারণ কুন্তী কর্মটা কি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। আর সত্যবতী সেই ব্যাসদেবের জননী, তিনি কি করলেন? তিনি মিথ্যা বললেন না, সবার কাছে গুটে গুটে বলে দিলেন আমি ঋষির সঙ্গ করেছি। সত্যের মতো ধর্ম নেই, সত্যের মতো কিছু নেই, সত্যই ভগবান, মিথ্যাই পাপ, মিথ্যাই পাপ। দেখেন সত্যবতী কি করলেন? ওই ঋষির সঙ্গ করে সবার কাছে বলে দিলেন যে আমি ঋষির সঙ্গ করে আমার গর্ভে সন্তান এসেছে। দেখেন ওই নারী কেমন নারী ছিল। আর আজকে এরকম হলে কি হতো? গর্ভের সন্তানটাকে কি করে নষ্ট করা যায়, চুপি চুপি নষ্ট করে সন্তানটাকে ধ্বংস করে দিত। কিন্তু সত্যবতী আরও কত কত বছর আগে প্রমাণ করে দিলেন আমি তো সঙ্গ করেছি, আমার সঙ্গটা সত্য, ঋষির সঙ্গ করেছি, এই সন্তানও সত্য। সন্তানকে গর্ভে ধরে প্রসব করে সেই সন্তান কি করলেন? পরাশর ঋষির কাছে পাঠিয়ে দিলেন। তখন দেখেন ওই মহারাজ শান্তনু কি করলেন? জিজ্ঞেস করলো তুমি খেয়া পার করো কেন? তখনই বলল আমি আমার শরীরে মাছের গন্ধ, এর জন্য। এখন যে শরীরে সেই গন্ধ নেই, বলে এখন পদ্মগন্ধ হয়েছে। কেন? ওই ঋষির সঙ্গ করে। সত্য কথা বলে দিলেন, তুমি আমাকে বিয়ে করো আর না করো, খবর পেয়ে গেলেন। এবার মহারাজ কি করলেন? সেই দিবরের কাছে গেলেন যে আপনার এই মেয়েটিকে আমি নিতে চাই, রানী হয়ে থাকবে। যখন এই ঘটনা খুলে বললেন তখন বলল দিবর মনে হবে না, তোমার একটা ছেলে আছে, আমি আমার মেয়েটাকে বিয়ে দেব, বিয়ে দিলে আমার মেয়ে শুধু তোমার সঙ্গই পাবে, আমার মেয়ে রানীও, আমার মেয়ের ঘরে সন্তান হলে তারা আর কেউ রাজা হবে। তাই অতএব আমি তোমাকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না। মহারাজ এ কথা শুনে তিনি মনটা নষ্ট হয়ে গেলেন, আমি রাজা হয়ে বিয়ে করতে পারলাম না। এদিক দিয়ে মৃগয়া শেষ, মহারাজ বাড়িতে আসলেন, সেই দেবব্রত আসলেন। আসার পর দেখলেন কি পিতার মনটা খুব খারাপ। দেখেন কি শিক্ষা দিলেন, পিতার মন খারাপ,
পিতা যেন কি চিন্তা করেন। পুত্র গিয়ে পিতাকে জিজ্ঞেস করতে পারলেন না, কারণ এটা সমুচিত নয়। পিতাকে গিয়ে জিজ্ঞেস করা ঠিক নয়, এটা অন্যায়। যখন নাকি সেই জিজ্ঞেস না করে পিতার রথের যে সারথি, ওই সারথি গিয়ে জিজ্ঞেস করলো, আমার পিতার মন এমন কেন হয়েছে? তখন ওই সারথি সমস্ত ঘটনা খুলে বললেন। দেবব্রত বলেন, এ কি, আমার পিতা একটি নারীকে পছন্দ করেছে, আমার জন্য বিয়ে করতে পারবে না? এ তো সম্ভব নয়। দেবব্রত কি করলেন, ঘর থেকে বের হয়ে রথখানা নিয়ে একবারে দিবরের বাড়িতে গিয়ে উপস্থিত। বাড়ির আঙ্গিনায় গিয়ে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করতে লাগলেন। দিবর বলছে, কে ডাকছে মামা বলে? দিবর ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করছে, কে তুমি? বলে, আমি মহারাজ শান্তনুর পুত্র দেবব্রত। তুমি কেন এসেছ? বলে, আমি আমার মাকে নিতে এসেছি। কে তোমার মা? বলে, আপনার কন্যা। আমার পিতা একদিনের জন্য হোক মনে মনে তো তাকে স্ত্রী রূপে চিন্তা করেছে, যে নাকি আমার পিতার স্ত্রী হয় সে আমার মা হয়। আমি আমার মাকে নিতে এসেছি। বলে যে না, এ সম্ভব নয়। তুমি শুনতে পাওনি কেন তোমার পিতার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাইনি? তখনই বলল, বেশ চান, আপনি যার জন্য চাইছেন আমি কথা দিলাম আমি কোনো দিন বিয়ে করব না। আমি কোনো দিন বিয়ে করব না। না না, হরি বল, ভুল বলেছি, যে আমার সন্তান কোনো দিন রাজা হবে না, আমি কথা দিলাম। বলে, আপনি কথা দিলেন, আপনি কথা দিলেন ঠিক আছে, আপনি যেদিন থাকবেন না সেদিন আপনার সন্তানটা তো রাজ্য ছেড়ে দেবে না। তখন বলল, যান, আমি কথা দিলাম যে আমি কোনো দিন বিয়ে করব না, প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম। তখন বলল, এই কথার তো নাও থাকতে পারে। তখনই উঠানে দাঁড়িয়ে জল হাতে নিয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলেন, সূর্য, অগ্নি, জল, এই তিন দেবতাকে সাক্ষী রেখে আমি দেবব্রত কথা দিলাম আমি কোনো দিন বিবাহ করব না। তবে তো আপনার মেয়েকে দিবেন। বলে, বেশ, দিতে পারি, নিয়ে যাও। মেয়েকে রথে করে, মাকে রথে করে রথ চালাতে চালাতে বাড়িতে এসে বাবাকে ডেকে বলল, বাবা, আমি মাকে নিয়ে এসেছি। কি, তুমি কি করে নিয়ে আসলে? বললে, পিতা, এই ঘটনা। পুত্র, এ কি করলি? তুমি আমার সুখের জন্য তুমি তোমার সুন্দর জীবনকে জলাঞ্জলি দিলে। যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম পিতা হয়ে, তোমার ইচ্ছা মৃত্যু। তুমি যেদিন ইচ্ছা করবে সেদিন তোমার মৃত্যু হবে, এর আগে তোমার মৃত্যু হবে না। তুমি মৃত্যুকে যেদিন ডাকবে সেদিন তোমার কাছে মৃত্যু আসবে। হরিবল যখন এই কথা বললে আশীর্বাদ করলেন। দেখেন আমরা কি করি, আমরা কি শিক্ষা নেই? পিতা যেই জুতা পায়ে দেয় এই জুতা ভাই দেই। পিতা বসা রয়েছে, পিতার শরীরে পাও লাগছে, গুইরাজি গায়েও না, পাও লাগছে না কি লাগছে, কারণ সেই শিক্ষা আমাদের নেই। কারণ আমরা ধর্মপথ থেকে দূরে আছি। আমরা আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিজীবী, বড় বড় কিছু করছি, কিন্তু তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না। এটাই আমাদের ব্যর্থতা। আমাদের সনাতন ধর্মে কত সুন্দর সিদ্ধান্ত, কত সুন্দর শিক্ষা। আজ দেবব্রত নিজের পিতার জন্য তার জীবন বলিদান করে দিলেন, কারণ এটা তার শিক্ষা তার মায়ের কাছ থেকে। তার মাকে সেই গঙ্গা। তাই আমাদের প্রত্যেকের শিক্ষাটা আমাদের ঘর থেকেই হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সেই সুপুত্র সুকন্যা রূপে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের প্রত্যেকেরই দরকার প্রত্যেকটা ছেলে মেয়েকে লেখাপড়ার পাশাপাশি তাদের হাতে গীতা তুলে দেন,
পাঠে আসতে তাদেরকে উৎসাহ দেন। পাঠে যখন এসে ধর্মীয় কথা, ধর্মীয় অনুভূতিগুলি শিক্ষা নেবে, তখন আপনার ছেলে মেয়েরা, সন্তানরা দেখবেন অপথে আপথে কুপথে গিয়ে আপনাদের বংশে চুনকালি দিয়ে, মুখে চুনকালি দিয়ে এই সমাজ ধর্ম ত্যাগ করবে না। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আমাদের ছেলে মেয়েদের আমরা ধর্ম শিক্ষা দিতে পারছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের ধর্ম মানে কি? আমাদের ধর্ম মানে দুর্গা পূজা, আমাদের ধর্ম মানে লক্ষ্মী পূজা, আমাদের ধর্ম মানে কি ডাকডোল বাজানো, আমাদের ধর্ম মানেই কালী পূজার নামে মদ খাওয়া, গাঁজা খাওয়া। আমাদের ধর্ম মানেই আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর পেছনে কারণ কি? কালী পূজার নামে, দুর্গা পূজার নামে লক্ষ লক্ষ টাকার মদ খাচ্ছে সন্তানরা। না মিথ্যা কথা? কালী পূজা বলে কেন? কালী মার পূজা করলে মদ দিউন লাগে, কালী পূজা করলে মহাদেবের গাঁজা দিউন লাগে, তিন রাতের মেলা দিলে গাঁজা দিউন লাগে। তিন রাতের মেলা দিলাম, তিনটা গান গাইলাম, তিনটা গান গাইয়া এরপরে কি জ্বালাইছি গাঞ্জা, আর তো গান নাই। তিন রাতের তিনটা গান তো শেষ। অনেক তেল তো দিছে মুছি বইয়া, অনেক তেল জ্বললে শেষ হন লাগবো, পরে তিন রাতের মেলা শেষ হইব নাকি? মিছা কথা। হরে কৃষ্ণ। এবার দেখেন ওই তিন রাতের মেলার তিনটা গান গাইয়া অনেক বাহি গানগুলি গাইব কি? ওই 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 যে ফইল ওই টান দিছে, এসো গো রাঙ্গ, ওই এসো নিতাই, আয় এসো গো রাঙ্গ, জ্বালাইছে গাঞ্জা, ডাক দে এসো নিতাই, এসো গো রাঙ্গ। হরি বল। এবার গাঞ্জা জ্বালাইয়া দিয়া আমরা প্রসাদ খাওয়ান লাগতো না? বেটা সেরা মাইয়া যা আছে বুয়া আছিল, তিন রাতের মেলা দিলে ভক্ত বেশি। পাড়ার খোলা পাই না, তিন রাতের মেলা হইলে আঙ্গুর কইয়ের কয়েল দিকে খৈটার মধ্যে ফটাত বাল্লা গাঞ্জা খাওয়ান যায়। হরি বল। এমনও সমাজ আছে এই পূজার নামে দোহাই দিয়ে গাঁজা খাইতে খাইতে তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। মনোরদিতে পাঠ করতে গিয়েছিলাম, এই প্রশ্ন আমাকে করেছিল, তিন রাতের মেলায় বলে গাঁজা দিতে হয়, আর গাঁজা খাউন লাগে, প্রসাদ সবাই খাউন লাগে, যাই জীবনে সিগারেটের গন্ধ তারা নাই বলছে কীর্তন ও একটা টান দিয়ে দিউন লাগে। ওই একদিন দুই দিন টান দিতে দিতে ওই শিক্ষা লইছে। এখন আর তিন রাতের মেলা খায় না। অন্য ওই ব্রিজের নিচে খোলা ঘরের মধ্যে 5 জনে বইয়া সিগারেটের ভিত্তে বইরা টানে। শিখছে করতে না কাগজ তিন রাতের মেলা তুই খাউন যায়, প্রসাদ খাউন যায়। শিক্ষাটা কোথায়? হরি বল। সত্য কথা বলতে কি জানেন, ওই মনোরদিতে প্রশ্ন করেছিল তিন রাত কিভাবে সৃষ্টি হয়েছে, তিন রাতকে। হরি বল। তিন রাতের মেলার মধ্যে যে গাঁজা খেতে হয় কোথায় পেয়েছেন? তিন রাত তো কখনো গাঁজা খায়নি, তিন রাত খেয়েছেন সিদ্ধি। সিদ্ধি খেয়েছেন। কেন খেয়েছেন? এখন তো গাঁজা খায় পূজার নামে দোয়াই দিয়া খাইতেছে, খাইয়া বমি সমি কইরা নান্দি বিনাশ। না রাগ করবেন না। পূজার তেনে কীর্তনের তেনে খাইয়া আবার লুডে বাইক গেছে, গিয়া দরজার সামনে নাই, লেফটিনের সামনে গিয়ে কয়েক খুলতা দরজাটা খুলোছে গো, লেফটিনের সামনে গিয়ে সিনেমার তো নেশায় ভূত। বাবা তিননাথ মহাদেব তারাও খেয়েছেন, তারা গাঁজা খায় নাই, তারা নেশাগ্রস্ত হয় নাই, তারা খেয়েছেন। খেয়ে তাদের এই দুইটা চোখ বন্ধ হয়ে এই ঊর্ধ্ব নয়নকে খুলে দিয়েছেন। গাঁজা গাছে যেই ফুলটা হয় এটার নাম সিদ্ধি। এটা খেলে কি হয়? এটা খেলে বাহ্যিক জ্ঞান হারিয়ে উদ্ধ দিকে দিব্য জ্ঞান সৃষ্টি হয়। ওই দিব্য জ্ঞানের দ্বারা অনাদির আদি প্রাণ গোবিন্দের আরাধনা করা হয়। তারা সেইটা খেয়েছে। তারা গাঁজা খাইয়া নেশাগ্রস্ত হইয়া তারা কয়জন তিন রাতের নামে, এই যে মহাদেবের নামে, কালী পূজার নামে গাঁজা মদ খাইয়া কয়জন ভগবানের আরাধনা করতে পেরেছেন? প্রশ্ন। খাইয়া তো উল্টা হল্টা নাইস, নাচানাচি সার,
মূলে কি নিজের চরিত্র নষ্ট। আর তারা খেয়েছেন, তারা মদ খায়নি, তারা খেয়েছেন কারণ, তারা খেয়েছেন কারণ, কারণ খেয়েছেন। কারণ খেলে কি হয়? ওই ঊর্ধ্ব চিন্তা, ঊর্ধ্ব গতি লাভ হয়। দেখেন, ওই মনোরদিতে প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তরে বলেছিলাম তিননাথের সৃষ্টি কিভাবে হয়েছেন। আপনারা অনেকেই জানেন না তিননাথকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে তিননাথের সৃষ্টি হয়েছে, ঠিক না? আজ কলিতে তিননাথের মেলা। হরিবল। কেমন? একদিন লক্ষ্মী, সরস্বতী আর পার্বতী তিনজন বসে আছে। বলছে স্বর্গে মর্তে এই ত্রিজগতে আমরাই সতী, আমাদের মতো সতী এই জগতে, এই ত্রিজগতে আর কেউ নাই। হরিবল, জয়নিতাই। লোহা নষ্ট হয় ঝংকারে, আর মানুষ নষ্ট হয় অহংকারে। যে যে অহংকার করবেন মনে করবেন তার পতন শুরু হয়েছে। আমি যদি মনে করি আমি বালা ফাট করি, মনে হয় লেখালে বিদ্যুৎ গেলে আমার ডাকে ফাটক করে গেলে আমার নাই গে। প্রতি গ্রামে শহরে বস্তায় বস্তায় ফাটক আছে। শহরে আগে ফাটকের শটা ছিল, নবদ্বীপ তেমনি একজন ফাটক আইছে, সারা গ্রামের লোক একখান হয়ে ফাট শুনছে। আর এখন ফাটক প্রতি গ্রামে গ্রাম হই, দুই কথা হরতাললে ফাটক হয়ে যায়, অসুবিধা নাই। আমার বাদ দিলে অন্য কি আসবি? এটা আমার একটা অহংকার। এই অহংকার যদি আসে শেষ, বেশিক্ষণ লাগতো না, 1 সেকেন্ডই শেষ। ওই তিনজনে অহংকার করতেছে, তারাই নাকি সতী। আর এদিক দিয়ে দেবর্ষী নারদ, আমার মুখের কথা নয়, ভাগবতী বলে আমরা যেভাবে ভিক্ষা চাই সেভাবেই দিবে। বলে হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকে ভিক্ষা দাও। রমণী 3 পা পেছনে চলে গেলেন। সতী নারী কোনোদিনও অন্য পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে না। নারীর সতী, সেই নারীর উলঙ্গ রূপ একমাত্র তার স্বামী দেখতে পারে, আরেক দেখতে পারে তার পুত্র বা তার কন্যা সন্তান শিশু। তবে আমি তো তোমাদের সামনে উলঙ্গ হতে পারবো না, তবে প্রতিজ্ঞা বলেছি ভিক্ষা দেব, ভিক্ষাও তো না দিতে পারবো না। যাও ভিক্ষা দেব, কথা দিয়েছি ভিক্ষা দেব। এই কথা বলে সতী নারী বললেন যে আমি যদি সতী নারী হই, আমি কথা দিলাম তোমরা 3 জন 3 দিনের শিশু হয়ে যাও। বেশ, সতী নারীর বাক্য, সাথে সাথে 3 জন সেই ব্রাহ্মণ 3 দিনের শিশু হয়ে মাটিতে পড়ে কান্না করছে। ওই রমণী 3 জন শিশুকে ঘরের ভিতরে নিয়ে তিনি সমস্ত কাপড় খুলে সেই 3টি শিশুকে তার স্তনক্ষীর পান করাতে লাগলেন। ভিক্ষা পেলেন। এবার সতী নারী তো, এবার আর 3টি শিশুকে তাদেরকে বড় হতেও বলে না, তারা বড়ও হয় না। বিপদে পড়ছে কারা? ওই যে বাড়ি উলি দেয়, স্বামী যে গেছে আর তো আসে না, বলে গেল কই? অনুসয়া কি রেখে দিল? তারা চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে ওই স্বামী ফিরে আসে না, তারা গিয়ে কান্না করতে করতে ওই অনুসয়ার ধারে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে 3 জন কান্না করছে। কে তোমরা? সত্য পরিচয় দাও। বলে আমরা 3 জনের স্বামীকে হারিয়েছি। তোমাদের স্বামী হারিয়েছ, আমার এখানে কেন? আমি কি তোমাদের স্বামীকে দেখেছি? বলে মা, আমরা 3 জনের স্বামীকে ফিরিয়ে দাও। কি বলছো? আমি কোথায় থেকে দেব? বলে ওই যে 3 জন। বলে তারা? বলে তারা আমাদের 3 জনের স্বামী। তোমরা কে? ছদ্মবেশ ছিল তো। বলে তোমাদের সত্য পরিচয় দাও, আমি ফিরিয়ে দেব, কথা দিলাম, পরিচয় না দিলে ফিরিয়ে দেব না। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে লক্ষ্মী, সেই সরস্বতী আর পার্বতী 3 জনের রূপ ধারণ করে দাঁড়ালেন। হরিবল। আমরা অনেকেই জানি, কিন্তু পার্বতীর 2 কন্যা,
লক্ষ্মী আর সরস্বতী, জানি না? বল, লক্ষ্মী আর সরস্বতী পার্বতীর ওরসজাত কন্যা নয়, গর্ভজাত কন্যা নয়, সন্তান নয়। লক্ষ্মী সেই সমুদ্র মন্থন করেছে না, সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী উঠেছেন। আর সরস্বতী স্বয়ং নারায়ণের কণ্ঠ থেকে সরস্বতীর সৃষ্টি হয়েছে, এই দুই দেবী। আর পার্বতীর সৃষ্টি তো জানেনই আপনারা কিভাবে হয়েছে। এবার তিনজনের রূপ ধরে যখন দাঁড়ালেন, মা কাঁপতে লাগলেন। তোমরা? তারা কে? বলে তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ও মা, এ কি? তখনই মা বলতে লাগলেন, আমার বড় সৌভাগ্য, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে আমি আমার স্তনক্ষীর পান করিয়েছি। তবে আমার স্তনক্ষীর পান করিয়ে স্বাদ মিটিনি। আমি তাদেরকে সন্তান রূপে পেতে চাই। যদি তোমরা কথা দাও তবে আমি তোমাদের স্বামীকে ফিরিয়ে দেব। তখন 3 দিনের শিশু তারা কথা বলতে লাগলেন, মা, আমরাও 3 জনে তোমার স্তনের অমৃত পান করে স্বাদ মিটিনি, তাই আমরা কথা দিলাম আমাদেরকে আগের মতো করে দাও। আমরা 3 জনে এক হয়ে তোমার গর্ভে জন্মগ্রহণ করব 3 নাত রূপে। হরি বল, 3 নাত রূপে জন্মগ্রহণ করব। বুঝতে পেরেছেন সতী নারীর কি গুণ? এবার কথাটা কোন জায়গায়? যেই সতী নারীর স্পর্শে এই 3 নাতের জন্ম হয়েছে, এই 3 নাত কি গাঁজা খেতে পারে? কখনো না। 3 নাতের আরেকটা নাম হচ্ছে দত্তাত্রেয় ঋষি। দত্তাত্রেয় ঋষি রূপে জন্মগ্রহণ করেছেন ওই সত্যবতী, এই অনুসুহার গর্ভে এই ভাগবতী আছেন। যখন বললাম, বলে দেখেন, হতে পারে মহাদেব 3 নাথ ঠাকুর কখনো গাঁজা খায়নি, তারা সিদ্ধি খেয়েছে, গাঁজা গাছের ফুলটা খেয়েছেন। ওইটা খেলে মন চিন্তা উদ্যোগতি হয়, উদ্ধ চিন্তা হয়। হরি বল, জয় নিতাই। এবার দেখেন, সেই যে কথাটি বলতেছিলাম যে আমাদের সমাজ সুন্দর করতে হলে প্রত্যেকেরই দরকার কি প্রয়োজন? প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে গীতা তুলে দেন, লেখাপড়ার পাশাপাশি লেখাপড়ার টেবিলে গীতা রেখে দেন। আপনি লেখাপড়া শুরু করার আগে অন্তত পক্ষে 5 মিনিট আপনার ছেলেকে বলুন, তুমি গীতাটা পড়ে তারপর লেখাপড়া শুরু করো। আপনারা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পাঠ করি, পাঠকরা পাঠ করতে আসে, পাঠ করতে হয় জানেন কি? বুড়া বুড়ির সামনে দেড়বার পাঠো বই ঘুমায়, শেষ করো না কেন? বসাত দিলে বাই দেখতাম না। কারণ আমরা যারা বৃদ্ধ বয়সে আছি, আমরা এখন মৃত্যুর চিন্তায় আছি, আমরা শুনে কিছুই করতে পারবো না। আমাদের প্রয়োজন, স্বামী বিবেকানন্দ বলেছেন, হে হে যুবক দেবতা, যুবকদের দেবতা বলেছেন, হে যুবক দেবতা তোমরা জাগো, তোমরা উঠো। আমাদের প্রয়োজন পাঠে ইয়াং জেনারেশনদের আসার, তবেই তারা ধর্মটাকে সুন্দর করতে পারবে, তবেই তারা ধর্মটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবে। দেখেন আজকে ইস্কনে ইয়াং ছেলেমেয়েরা, আমরা অনেকে অনেক কিছু বলছি, কিন্তু আপনারা জানেন না এই ইস্কন সারা বিশ্বে আমাদের সনাতন ধর্মকে প্রচার করছে। আজ যেখানে হরির নাম করার কোনো কথাই ছিল না, ভাবাই যায় না, সেই সব জায়গায় গিয়ে তারা খুল করতাল বাজিয়ে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে রথ করছে, কীর্তন করছে। আমাদের প্রয়োজন সবাই মিলে এই হরির নাম যজ্ঞ করা, কীর্তন করা, সাধুর সঙ্গে আসা। আমাদের সবার আগে প্রয়োজন আমাদের ছেলে মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখা নয়, তাদেরকে বলো যাও তোমরা গিয়ে প্রসাদ দাও,
তোমরা গিয়ে কালেকশন করো, তোমরা গিয়ে বাজার করো, তোমরা পাঠ শোনো, তবেই দেখবেন একদিন ওই পাঠ শুনতে শুনতে আপনার ছেলে মেয়েটি নষ্ট হবে না, আপনার ছেলে মেয়েটি আপনাকে খারাপ কথা বলবে না, আপনার ছেলে মেয়েটি আপনার এই সমাজে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। কারণ আমাদের ধর্মে বলেছেন, প্রত্যেকটা ধর্মেই বলেছেন, যার মধ্যে ধর্ম চেতনা আছে, যার মধ্যে ধর্ম অনুভূতি আছে, সে ছেলেটা কখনো বড়দের সাথে কারোর সাথে খারাপ আচরণ করতে পারে না, খারাপ হতে পারে না। কারণ গীতায় বলেছেন স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই যে কথাটা, এই কথাটা যখন আপনার ছেলের মধ্যে মেয়ের মধ্যে ঢুকে যাবে, দেখবেন আপনার ছেলে মেয়েটা নষ্ট হবে না। দেখেন আমরা যারা আছি কীর্তন করি, আমরাই কীর্তন করা পর্যন্ত শেষ, পরবর্তীতে কারা কীর্তন করবে? কেউ এগিয়ে আসে না। কারণ কেন আসে না? ওই গদ বাঁধা কীর্তন করতে আসে, মুখস্থ করছে কীর্তন করা শেষ, বুঝেও না বুঝায়ও না। যদি বুঝিয়ে করে বুঝাইতো, তারা যদি বুঝতে পারতো এটার মধ্যে কী স্বাদ আছে, তবে অবশ্যই তারাও এগিয়ে আসতো। আমাদের প্রয়োজন সবাইকে ডেকে আনতে হবে। দেখেন এই এলাকায় তো আমাদের সনাতন ধর্মের নরনারীর অভাব নিয়ে কয়জন আসছেন? অনেকেই বই রয়েছে, স্টার জলসা আর জি বাংলা লইয়া বালা বালা সিরিয়াল দেয়া মিছিল তো বিপদ। হরিবল যাবে না, স্টার জলসা জি বাংলা যাবে না, যাবে কি এই ভাগবত পাঠ। গীতার একটা শ্লোক যদি কারো কর্ণে প্রবেশ করে, গীতার একটা সার কথা যদি কারো কর্ণে প্রবেশ করে, জীবন ধন্য হবে। এই জগৎও সুখে থাকবেন, মৃত্যুর পরও সুখে থাকবেন। এটাই হচ্ছে সার কথা, এটাই হচ্ছে মূল কথা। তাই দেখেন আজ সেই দেবব্রত মা গঙ্গার সঙ্গ করে, মায়ের সঙ্গ করে, মার কাছ থেকে কি শিক্ষা নিলেন? পিতাকে তিনি তার সমস্ত কিছু জনাঞ্জলি দিলেন, আর পিতাও তাকে এমন আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ? আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ইচ্ছা মৃত্যু। হরিবল, আমরা কেউ জানি না কবে মরব, আমরা কেউ জানি না আমরা কিভাবে মরব, আমাদের কিভাবে মৃত্যু হবে কেউ জানি? আমরা কি বিছানায় পচে গেলেই মরব, না রাস্তায় অ্যাক্সিডেন্টে মরব, কিভাবে মরব কেউ জানি না। যদি আমাদের মধ্যে আশীর্বাদ থাকে, পিতার আশীর্বাদ থাকে, সাধুগুরু আশীর্বাদ থাকে, যদি আমরা সাধন ভজন করি, আমরা যদি সাধন ভজন করি, তবে আমরা জানতে পারবো আমাদের কখন কিভাবে মৃত্যু হবে। আজ দেবব্রতকে পিতা আশীর্বাদ করলেন, তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে আশীর্বাদ করছি, তোমার ইচ্ছা মৃত্যু। হরি বল। এবার দুটি ছেলে হলো সত্যবতীর, দুটি ছেলে হলো, দুটি ছেলেকে বিয়ে করালো। হরি বল, দুটি ছেলেকে বিয়ে করালো, কিন্তু দুটি ছেলেই মারা গেল। মহারাজও মারা গেল শান্তনু, তার দুটি ছেলে বিচিত্র বীর্য, তারা দুটি ছেলে মারা গেল। মারা যাওয়ার পর ওই দুটি ছেলে যে বিয়ে করেছিল তাদের কোনো সন্তান হয়নি। দুই ভাই সন্তান হয়নি, অম্বিকা আর অম্বালিকা, অম্বা, তিনটি কন্যা ছিল। অম্বিকা সেই কাশীরাজের পুত্রের সাথে চলে গেলেন, আর দুটি কন্যাকে সেই দেবব্রত বিশ্ব এই তার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল। তারা যুদ্ধ করতে গিয়ে তাদের মৃত্যু হলো, কিন্তু সন্তান নেই। এখন কিভাবে সন্তান বংশ রক্ষা পাবে? বংশ রক্ষা কিভাবে পাবে? এখন ওই যে সত্যবতী পড়েছে বিপদে, তখন না পেরে তার পুত্র বিশ্বকে গিয়ে বললেন, ওই যে প্রতিজ্ঞা করে বিয়ে করিয়ে আনিয়েছিলেন, বিশ্বকে গিয়ে বললেন, পুত্র তুমি একটা কাজ করো, বংশ রক্ষার জন্য, হরিবল জয়নিতাই, বংশ রক্ষা করার জন্য তুমি গিয়ে তোমার দুই ভাই বউকে বিয়ে করো। বলল, মা আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন বিয়ে করব না, তবে বংশ রক্ষা হবে কি করে? বলে, আমি তা জানি না, আমি বিয়ে করব না, আমি প্রতিজ্ঞা করেছি। তবে রাজ্য রক্ষা হবে কিভাবে? যতদিন পর্যন্ত তোমার এই রাজ্যে রক্ষা করার জন্য হরিবল কেউ না আসবে, ততদিন পর্যন্ত
আমি দেবব্রত এই রাজ্য সিংহাসনের পাশে দাঁড়িয়ে রাজ্য রক্ষা করব, তবু আমি বিয়ে করব না, প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞা ভঙ্গ হতে দেব না। তখন উপায় না দেখে সত্যবতী বলে উঠলেন, পুত্র তোমাকে একটা কথা বলি, বলো। তুমি যদি অনুমতি দাও, তুমি অনুমতি দিলে আমার বিবাহের আগে, হরি বল, আমার বিবাহের আগে পরাশর মুনির স্পর্শে আমার একটা পুত্র সন্তান হয়েছিল। তুমি যদি বলো তবে সেই পুত্রকে ডেকে এনে আমি তোমার ভাই বউদের দিয়ে এই বংশ রক্ষা করতে পারি। বলে বেশ, তাই করো। তখন সত্যবতী ঘরে বসে পুত্র পুত্র বলে যেই ডাক দিয়েছেন, ধ্যানস্থ অবস্থায় ছিলেন, মা ডাক দিয়েছে, সাথে সাথে ওই যে ব্যাসদেব নৌকায় যার জন্ম হয়েছিল, ওই ব্যাসদেব দৌড়ে এসে মাকে প্রণাম করলেন। বললে, মা আমাকে কেন ডেকেছেন? বলে, পুত্র আমি এই বিপদে পড়েছি, এই বংশকে কি করে রক্ষা করা যায়, তুমি রক্ষা করার ব্যবস্থা করো। তখন বলেছিল ব্যাসদেব, বলে, মা আমার সাধনা করার সময় আরও কিছু আছে, শেষ হলে এসে আমি সন্তান দেব। বলে, না আমার এত সময় সহ্য হবে না, তুমি এখনই আজকেই তুমি আমার বৌমাদেরকে সন্তান দিয়ে যাও। যখন এই কথা বললেন তখন মায়ের বাক্য ফেলে দিতে পারলেন না। তখন বড় পুত্রবধূকে ব্যাসদেবের কাছে দিলেন। ব্যাসদেব তো মুনি ঋষি, ধ্যান করছেন, এই মাথায় জটা, দাড়িতে জটা, আর ব্যাসদেবের গায়ের বর্ণ ছিল কালো, তাই ব্যাসদেবের আরেকটি নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। কালো তার এই রূপ দেখে ওই রমণীকে যখন সন্তান দিতে গিয়েছিল তখন সে চোখ বুজেছিল। বলে, এই কি অবস্থা, এই চেহারা, একে এনেছে আমার সন্তান দেওয়ার জন্য। হরি বল, ওই যে চোখ বুজেছিল, চোখ বুজার কারণে এই যখন সঙ্গ করে বের হয়ে আসলেন, আসার পর মা জিজ্ঞেস করলো, পুত্র কেমন সন্তান হবে? দেখেন সাধনা কি জিনিস, আমরা তো সাধনা করি না, আমরা বলতেও পারি না। সন্তান জন্ম দেওয়ার পরক্ষণে জিজ্ঞেস করলেন কি হবে। তখন ব্যাসদেব তার মাকে বলল, মা তোমার এই পুত্র বধূর গড়ে একটা ছেলে সন্তান আসবে, তার মতো শক্তিশালী, তার মতো তেজবীর্য পুত্র সন্তান সবার ভাগ্যে হয় না, তোমার বৌমার ভাগ্যে হবে। কিন্তু মা দুঃখের বিষয়, এই ছেলেটি তোমার রাজ্য রক্ষা করতে পারবে না। বলে, কেন? বলে, তোমার এই ছেলেটি, তোমার এই নাতিটি জন্ম অন্ধ হবে। বলে, বলো কি? হরি বল, এখন তো আল্ট্রাসোনোগ্রাম করে খবর নয়। আর দেখেন সনাতন ধর্মে কি বলেছেন, কত সুন্দর কথা। সনাতন ধর্মে ঋষি সাধনা করে সে জন্ম দিয়ে এসে বলছেন ছেলে হবে কি হবে না হবে বলতে পারছে। তাই বলেছিলাম সন্তান ভালো মন্দ মায়ের কাছে। তখন জিজ্ঞেস করলো, তবে অন্ধ হবে কেন? বলে, মা তোমার বৌমাকে যখন সন্তান দিতে গিয়েছিলাম, তোমার বৌমা আমার এই রূপ দেখে সে চোখ বুজেছিল। হরি বল, চোখ বুজেছিল, তাই তোমার এই বৌমার গর্ভে সে চোখ বোঝার কারণে তার গর্ভের সন্তানটি অন্ধ হবে। এবার চিন্তা করেন, আমরা যে জগতে সন্তান এনেছি, আমরা কে কিভাবে আনছি। ঘুমাইও না, হরে বলে দে বাগা, এত ঘুমাও করে, ঠ্যাং মিল্লা ঘুমাইতেছে, ভালো করে সুজয়া পাও, ঘুম দেয় বোকা দেখো নাকি। হরে কৃষ্ণ, হরি বল। এবার দেখেন কি হলো, এই আমরা কিভাবে আমাদের সন্তানকে জগতে আনছি, এবার আমরাই চিন্তা করি। সন্তান আনার সময় হচ্ছে সেই চিন্তা। কেউ যদি কৃষ্ণ চিন্তা করে, সাধু চিন্তা করে, ভাগবত চিন্তা করে, সেই সন্তান সাধু, ভাগবত, কৃষ্ণ ভক্ত অবশ্যই হবে। আর যদি চিন্তা থাকে বাজে চিন্তা, সন্তানও বাজে চিন্তা নিয়ে আসবে। এটা আমাদের কাছেই। তখন এর কারণেই সে অন্ধ ধৃতরাষ্ট্র
অন্ধ হলেন। তাই এখানে বলেছেন ধৃতরাষ্ট্র বাচ। ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বুদ সঞ্জয়। হে সঞ্জয়, সঞ্জয় তুমি বলো আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রগণ মিলিত হয়ে কি করছেন? অন্ধ কেন অন্ধ? এই কারণেই তিনি অন্ধ হয়েছিলেন। আর অন্ধতার কারণে এইবার পিতা ব্যাসদেব এসে যখন যুদ্ধ হবে বলে সিদ্ধান্ত হলো, জিজ্ঞেস করলো যে যুদ্ধ হবে কোথায়? বলে যুদ্ধ হবে কুরুক্ষেত্রে। তবে তুমি তো যাবে না। বলে না, আমি যাব না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। তখন বলল, পিতা এই চোখ দিয়ে আমি আমার সন্তানদেরকে দেখি নাই, আমি আমার দিব্য চক্ষু দিয়ে আমি আমার সন্তানদের মৃত্যু দেখতে পাবো না, দরকার নেই। তবে তুমি কি করে জানবে, খবর পাবে? তখন তার মোবাইল টেলিফোন ছিল না, টিভিও ছিল না। তখন বলল, আমার মন্ত্রী সঞ্জয়কে দিব্য চক্ষু দাও। গত সপ্তাহে বলেছিলাম সঞ্জয়কে, সঞ্জয় হচ্ছে বিদুরের পুত্র। বিদুরের পুত্র হচ্ছে সঞ্জয়, আর সঞ্জয় হচ্ছে এই অন্ধ ধৃতরাষ্ট্রের মন্ত্রী। এবার সঞ্জয়কে দিব্য চক্ষু দিলেন, আর সঞ্জয় ঘরে বসে বসে কুরুক্ষেত্রে কি কি হচ্ছে সব দেখতে পাচ্ছে, আর দেখে দেখে সব বলছে। তাই অন্ধ ধৃতরাষ্ট্র সেই মন্ত্রী সঞ্জয়কে বললেন, সঞ্জয় তুমি বলো সেই আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রগণ সমমিলিত হয়ে কি করছে? এই গীতা শুরু হলো। শুধু ভক্তবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনার বিষয়বস্তু শুধু ভক্তবৃন্দ, আজকে এখানেই কিঞ্চিত আলোচনা। এর আরও অনেক দৃষ্টান্ত আছে, অনেক ব্যাখ্যা আছে। যেহেতু প্রতি সপ্তাহে প্রায় আসা হবে, কোনো না কোনো সময় আমরা আলোচনাগুলা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শ্রীমদ্ ভগবত গীতা পাঠকে বিশ্রাম দিচ্ছি। ইতি অত্র ব্যাস বিশ্রাম। সবাই বলুন, গীতা নামানি বক্ষামি গুজ্জামি শিনু পাণ্ডব কীর্তনিয়াত সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, বহুভগ্নি, বান্তিনাশিনী, বেদত্বয়ী, পরানন্দা, তথাত্মদায়িনী, জ্ঞানমঞ্জুরী ইত্যেতানিন জপনিত্য নর নিশ্চল মানস জ্ঞানসিদ্ধিং লবে নিত্যং তথন্তে পরমম পদ। ওম ইয়াদস্খরং পরিবষ্টং মার্তাহীনং চ ইয়াদ ভবে তৎসর্বং ভবতু পুণ্য তৎপ্রসাদাৎ সুরেশ্বর। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি बोल बोल हरि बोलियो प्रेम से कहो श्री राधे श्री कृष्ण बोले प्रभु निताई चैतन्य। কেউ উঠবেন না, একটু নাম কীর্তন হবে, তারপর যৎকিঞ্চিৎ প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ নিয়ে তারপর যাবেন। হরে কৃষ্ণ।